বন্ধুরা, কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026-এর আগের দুই পর্বে আমরা দেখেছি স্টল, প্রকাশক আর মেলার ইতিহাস। কিন্তু আজকের পার্ট 3 একদম আলাদা। আজকে আমরা ঢুকে পড়ব বই প্রেমীদের জগতে, ছোট ছোট দুর্দান্ত প্রকাশনা আর রাতের বইমেলার ম্যাজিক্যাল পরিবেশে। আজ আপনাদের ঘুরে দেখাবো প্রচুর ইংলিশ পাবলিকেশনের স্টল, আর তার সাথে আনন্দ পাবলিকেশন, সাইবো পাবলিকেশন আর অনেক স্টল। ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বইমেলা এখন শেষের লগ্নে উপস্থিত। 3 ফেব্রুয়ারিতে মেলা শেষ হবে আর তারপর আরও এক বছরের অপেক্ষা। রাতের বইমেলার সৌন্দর্য একেবারেই আলাদা। চারিদিকে আলো, বইয়ের গন্ধ, মানুষের ভিড়। মনে হয় যেন পুরো শহরটা বইকে ভালোবাসতে চলে এসেছে। এত মানুষের ভিড় আর তার সাথে কচি কাচাদের উৎসাহ, আর রয়েছে নতুন বইয়ের জন্য এক আলাদা উন্মাদনা। বইমেলা শুধু একটা মেলা না, এটা একটা অনুভূতি। এখানে বই কিনে বাড়ি ফেরা মানে শুধু কাগজ না, সাথে নিয়ে যাওয়া একগুচ্ছ স্বপ্ন। এবার প্রথমেই আমরা ঢুকে পড়লাম অক্সফোর্ডের স্টলে। এখানে রয়েছে দেশ বিদেশের নামি দামি লেখক ও সাহিত্যিকদের ফেমাস কালেকশনস, ফিকশনস, নভেলস, আর তার সাথে রয়েছে সিলেবাসে থাকা বইয়ের কালেকশনস। ছোটদের জন্য রয়েছে বইয়ের এক বিশাল আয়োজন। এরপর আমরা চলে এলাম হার্পার কলিন্স পাবলিশার্স স্টলে। প্রথমেই চোখে পড়ল বেস্ট সেলার সেকশনস আর নন ফিকশন সেকশন। হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেসে দেখতে পেলাম বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্রের বই। এরপর চলে এলো ফিকশনসের সেকশন, যেখানে চোখে পড়ল একটি অ্যালকেমিস্ট, যা পাওলো কোয়েলোর অনবদ্য সৃষ্টি। ইন্ডিয়ান রাইটারদের সেকশনে আমিষের শিপ ট্রিলজি তো আছেই, তাছাড়াও রয়েছে অশ্বিনের লেখা দারুণ সব বই।
এরপর আবার চলে এলাম বাঙালির প্রিয় আনন্দ পাবলিশার স্টলে। এই স্টলে যেমন বই কেনার ভিড় চোখে পড়ল, তার সাথে দেখলাম আজ মানুষের অডিও স্টোরির পাশাপাশি বই পড়ার উন্মাদনা এখনও রয়েছে। ফেলুদা, প্রফেসর শঙ্কু তো রয়েছেন, তার সাথে রয়েছে বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়ের কালেকশনস। কঠোরভাবে নিষিদ্ধ। বইমেলা প্রাঙ্গণের কোথাও কোনো ধূমপান আপনারা করবেন না। বইমেলার মধ্যে কোথাও মোমবাতি ধূপকাঠি চালাবেন না। একটা ছোট্ট আগুনের ফুলকিও গোটা বইমেলাকে বিপর্যস্ত করতে সাহায্য করবে। আপনারা দয়া করে বইমেলার মধ্যে আগুনের ব্যবহার করবেন না। এরপর চলে এলাম শৈব প্রকাশনীর স্টলে, যেখানে রয়েছে বাংলার ডাকাত, টেনিদা সমগ্র থেকে শুরু করে তারানাথ তান্ত্রিক আর অসংখ্য হরর কালেকশনস। বাংলা শিশু সাহিত্যের অগাধ ভাণ্ডার চোখে পড়ল এই শৈব প্রকাশনীর স্টলে। বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছোট গল্প, বঙ্কিম রচনাবলী, উপেন্দ্র কিশোর রচনা সমগ্র, রামকৃষ্ণ কথামৃত, আর রয়েছে কলকাতার ইতিহাসের উপর অনেক বই। আর পেলাম আমার ছোটবেলার নন্টে ফন্টে, হাদা ফোদা আর বাটুল দি গ্রেট। মেলায় বিশেষ ছাড় বা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। নমস্কার, আমি সন্তোষ দত্ত। আমরা সাইকিক সোসাইটি থেকে এসেছি। 15 মিনিট সময় 3টে প্রশ্ন করার সুযোগ পাবে। লেখাকে শিকল দিয়ে কেন বেঁধে রাখা? এটা জিজ্ঞেস করছি, কালীচারিতা হয়? নালান্দা দিয়া
এরপর আমরা চলে এলাম আরও একটি ইংলিশ বুক স্টোরে, পেঙ্গুইন র্যান্ডম হাউস। পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া স্টলের সাধারণত মেলার ইংরেজি বই বিভাগে থাকে, যেখানে ইংরেজি ফিকশন, নন ফিকশন, ক্লাসিক, জনপ্রিয় লেখকদের বই থেকে আরম্ভ করে শিশু উপযোগী বইও পাওয়া যায়। পেঙ্গুইন র্যান্ডম হাউস দীর্ঘদিন ধরেই বইমেলার অংশ নিচ্ছে, আর তাদের স্টলটি পাঠক ভিড়ের জন্য পরিচিত। এখানে আপনি পেঙ্গুইন ক্লাসিক্স, কন্টেম্পোরারি ফিকশন, বেস্ট সেলার্স, ইলাস্ট্রেটেড বুকসের নতুন প্রকাশিত বইগুলি পেয়ে যাবেন। একদম শেষে চলে এলাম পত্র ভারতীর স্টলে, আর এখানে রয়েছে আধুনিক কিছু বিখ্যাত লেখকদের হরর, মিস্ট্রি আর থ্রিলারের বই। অভিক সরকারের বই যারা পড়তে ভালোবাসেন তারা এখানে সব বইগুলি পেয়ে যাবেন। বাংলায় এই বইগুলি নতুন প্রজন্মকে আবার বইয়ের প্রতি আরও ভালোবাসা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ফিরে আসবো খুব শীঘ্রই আবারও আরেকটা ব্লগ নিয়ে।